আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। জাহাত বাপ যে কদ কামাতি সালাহ, কদ কামাতি সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাপ যে শেষ করলেন। ওমর আল্লাহু আকবার বলে বাপ যা আর নিয়াত করলেন না। উনি সাথে বাবা ওমর পেছন দিকে ঘুরে বলেছিলেন, ওগো বন্ধুরাও, এই গির্জার ভিতরে আর নামাজ পড়া যাবে না। হযরত আমিরুল মুমিনিন ওমরের বাপজির সাথে ভাইরাও পেছন দিক থেকে বাপজি বলেন, হুজুর কেন নামাজ পড়া যাবে না? বলে আমি বললাম নামাজ পড়া যাবে না, যাই নামাজগুলো উঠে নিয়ে চলাও। গির্জার ভিতর থেকে বেরিয়ে পাদ্রী মশাই বাপজি আর তার দল বলরাও, হাজার হাজার খ্রিস্টান লোকেরা মুসলমান আমিরুল মুমিনিন বাদশাহ শাহবাদীর বাপজি নামাজ পড়া দেখার জন্য বাপজি দাঁড়িয়েছিলেন। হযরত ওমর বাপজি বেরিয়ে পাদ্রী মশাইকে বলেছিলেন, ভাই কিছু মনে করবা নাও, একটু দয়া করে ভাই, এই মসজিদের নয় মন্দিরের তোমাদের যে খ্রিস্টান গির্জার, তোমাদের গির্জার যে জমি জায়গা আছে কতটা নিয়ে, বলে এটা নিয়ে কতটা দূর তুমি একটু আমাকে ঘুরে দেখে দাও। ওই পাদ্রী মশাই বাপজি আমিরুল মুমিনিন ওমরকে নিয়ে বাবা গোটা বাপজি গির্জার এরিয়া নিয়ে বাপজি ঘুরে বলো, হুজুর এতটা পরিমাণ এই গির্জার জায়গাও, বলে ফাঁকা জায়গাটাও, বলে ওটা গির্জার জায়গা নয়, ওটা আমাদের একজন বন্ধুর জায়গা, কিন্তু খ্রিস্টান মালিক সেও। ওমর বললেন, ভাই ওই লোকটাকে ডেকে নিয়ে এসো। ওই ভদ্রলোককে বাপজি ডাকলেন, তিনি দৌড়ে গিয়ে বলছেন, ওকে বাদশাহ নামদার আপনি আমাকে ডাক দিলেন কেন? বলো ভাই এ ফাঁকা জায়গাটা নাকি তোমার নামে লেখা আছে। বলে হ্যাঁ। ওরে ভাই কিছু যদি মনে না করো, জোরদস্তি করে তোমার জায়গায় নামাজ পড়বো না। যদি কিছু মনে না করো, মাত্র তুমি আমাকে 10 মিনিট মতো সময় দাও, কারণ আমরা মুসাফির, জোহরের 2 রাকাত আমরা মাত্র নামাজ আদায় করব। বলুন আলহামদুলিল্লাহ। ক রাকাত জোহরের আমরা পড়ি? ক রাকাত? 4 রাকাত। মুসাফিরের জন্য বাপজি 2 রাকাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই মিনিট 10 নামাজ পড়তে সময় লাগবে, যদি কিছু মনে না করো তোমার ফাঁকা জায়গায় আমরা 10 মিনিট নামাজ পড়ব। ইহুদের বাপ যে আপনার খ্রিস্টান ভাই বাদশাহ আমিরুল মুমিনিনকে বললেন, বাদশাহ আপনি আমাদের দেশের বাদশাহ, 10 মিনিট কেন, সারা দিন নামাজ পড়লে আপনাকে কিছু বলবো না। ওমর নামাজ পড়লেন জামাত করে, নামাজ বাপজি হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী মনে মনে নয় বাপজি প্রকাশ বলল, হুজুর আপনি আমার প্রথমেই যদি গির্জায় নামাজ না হতো আপনি কেন প্রথমেই বললেন না? আপনি হবে বলে আবার কেন পড়লেন না? তাহলে আমি খাটনি করে গির্জার ধুতাম নাও। আপনি কেন প্রথমেই বললেন না? আর যদি মসজিদে নাই গির্জায় যদি ঢুকলেন আপনি কেন নামাজ পড়লেন না? হযরত আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলেছিল, ভাই রে আমার যখন সাহাবা সাথী ভাই ওই যখন মুক্তাদি যখন আপনার তাকবীর দিচ্ছিলেন, তাকবীর দিতে 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 আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমি ওমর বাদশাহ একবার যদি গির্জার ভিতরে নামাজ আদায় করে নি, হয়তো আমি ইন্তেকাল করার পর দুনিয়াতে আমি বেশি দিন বেঁচে থাকবো না। আমার ইন্তেকাল করার পর আমার সাথী ভাইদের ইন্তেকাল করার পর হয়তো 1-2 বছর পর কোনো ইতিহাসে হয়তো পাবে বাদশাহ ওমর ওই খ্রিস্টান গির্জায় নামাজ পড়েছে। হয়তো কোনো মুসলমান 2000 বছর পর হয়তো শুনে নাও মসজিদ নাই, ওই গির্জার জায়গাটা মসজিদের জায়গা বলে দাবি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। ডাক দিয়ে বলেছিল, 2000 বছর কেন, 5000 10,000 বছর পরও কোন মুসলমান যেন দাবি না করতে পারে গির্জা মসজিদে। এ হচ্ছে বাপজি আপনার ইসলাম, এ শিক্ষা রাসূলুল্লাহ দিয়েছে। কিন্তু বাপজি আজকে আমরা সেই শিক্ষা না নিয়ে
আমরা দুসার পাতা কিছু বই পড়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে বাপজি আমরা অপপ্রচার শুরু করি, অনেকে নবীর বিরুদ্ধে আঙুল তুলি। কিন্তু বাপজি ইসলামের ইতিহাস যারাই গভীরভাবে বাপজি জানতে গিয়েছে তারা মুসলমান নাই হয়ে থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নবীওয়ালা হয়ে গিয়েছে। আমি বলছিলাম সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর দরবারে বাপজি বসা। নবীজি বললেন, ওগো আমার সাহাবা শুনে নাও, ওগো আমার পয়গম্বর নয়। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওমর আমি তো তোমাকে হুকুম করি নাই, তুমি দয়া মেহেরবান করে তুমি এই ইহুদির কাছে হাত উখানা ধরে ক্ষমা চেয়ে নাও। ওমর দেখেন রাসূলুল্লাহ ক্ষমা চাইতে বলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইহুদির হাত ওখানা জোরে ধরে বলেছিল, ভাই ইহুদি, ওমর বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়। বলুন সুবহানাল্লাহ। এই ইহুদি ভাই, কিন্তু উপায় নাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তোমার হাত ওখানা ধরে ক্ষমা চাইতে বলেছেন ভাই, তা আমি তোমার হাত ওখানা ধরে ক্ষমা চাই। নবী যদি বলতেন, ওমর ইহুদিকে কাঁধে করে নিয়ে তুমি সারাদিন তুমি ঘুরে নিয়ে বেড়াও, আমি তাই বেড়াতাম। ভাই ক্ষমা চাইতে বলেছে, তাই তোমার হাত ওখানা ধরে ক্ষমা চাই, তুমি ক্ষমা দিয়ে দাও। ইহুদি মাথাটা নড়ে বলল, মাফ করে দিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবাদের দিকে তাকে বলুন, সাহাবারাও। সব সাহাবা বললেন, নবী বলুন। আল্লাহর নবী বলেন, আমার জামাই সাহাবা উসমান গনি কোথায় দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজির জিন্দা অবস্থায় বাবা নবীর দুটো জামাই ছিল বাবা বেঁচে, হযরত ওমর নয়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেতাবে পাওয়া যায় আলী ছিলেন বাপজি গরিব, উসমান গনি ছিলেন বাপজি আপনার টাকা পয়সা আলা ধনী মানুষ। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার জামাই উসমান তুমি কোথায় যে দাঁড়িয়ে যাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই আমি উসমান গনি বলেন। আল্লাহর নবী বলেন, উসমান যা তুমি তোমার বাড়ি থেকে এক নাই দুই নাই তুমি 25 কেজি খেজুর নিয়ে এসো। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদি ক কেজি বলেছিল বলো? 20 কেজি। সাহাবা 15 নয় 25 কেজি খেজুর নিয়ে আসলেন। আল্লাহর নবী বলেন, উসমান গনি জামাই 20 কেজি খেজুর আলাদা করো, 5 কেজি খেজুর আলাদা করে দাও, ভাগ করলেন। আল্লাহর নবী বলেন, জামাই 20 কেজি খেজুরের ব্যাগটা আমাকে দাও। ব্যাগটা নিলেন। ইহুদি বাপজি দাঁড়িয়ে আছে, হাতখানা এভাবে বাপজি আঘাত লাগা জায়গায় ধরে আছে, বুকের সাথে হাতখানা বাপজি চেপে ধরে বাপজি রাসূলের দিকে তাকে থেকে দেখতেছেন। আল্লাহর নবী কি করে এই খেজুর কিনে নিয়ে আসলো। আল্লাহ রাসূল বাপজি ইহুদির কাছে এসে বলেছিল, ভাই আমি রাসূল পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও ইহুদি ভাই, তুমি হয়তো জানো না, আমি ছোট্ট থেকে এ পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াদা খেলাপ করি নাই ভাই। ও ভাই, আগামী তো ইনশাআল্লাহ আমি করব না। ওরে ভাই, তোমার গোনার মধ্যে ভুল হয়েছিল ভাই, তোমার 20 দিন পার হয় না, 1 2 3 4 করে আজ 10 দিন হতে চলল। ওরে ভাই, তোমার মনে হয় গণনার মধ্যে ভুল হয়েছে না ভাই। 5 টাকার বিনিময়ে যে 20 কেজি খেজুর চেয়েছিল, এই খেজুরটা তুমি নিয়ে নাও। ইহুদি বাপ যে খেজুরটা ধরে নিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বাপ যে বাবা হাতখানা বাপজি ইহুদির বাপ যে ধরে বলেছিল, ওরে আমার ইহুদি ভাই কান্না করো না, আমি আমার ওমর সাহাবার তরফ থেকে আমি আবার তোমার কাছে ক্ষমা চাই। বলুন সুবহানাল্লাহ। আর ইহুদি থাকতে পারে না, একদম ফুপড়ে ফুপড়ে কাঁদতে লাগলো।
আল্লাহ রসুলের হাত দুখানা ধরেও ওইদিকে বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন, ভাই ওমর যে মেরেছে আঘাত পেয়েছ বলে, হ্যাঁ এই আঘাতের বিনিময়ে তোমাকে 5 কেজি খেজুর দিয়ে দিলাম, এই খেজুরটা নিয়ে নাও। ইহুদি খেজুরগুলো ধরার পর পাশে রেখে দিয়ে নবীজের পা দুখানা জুড়ে ধরে বাবাও কেঁদে কেঁদে বলেছিল, নবী আমি অন্যায় করেছি নবী, ও রাসূল আমি সেই মদিনা থেকে আপনার কাছে দৌড়ে এসেছিলাম শুধু আপনাকে সত্য নবী না মিথ্যা নবী ওটা পরীক্ষা করার জন্য। ও আল্লাহর নবীজি আমি পরীক্ষা করেছি, আপনি পরীক্ষা পাশ করে গিয়েছেন, আপনার কাছে আমি হেরে গিয়েছি। ও আল্লাহর নবীজি দয়া করে ক্ষমা করে দেন, ও নবী আপনাকে অন্যায় করে কথা বলেছিলাম, আপনি ক্ষমা করে দিও, আপনার কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে আনানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এ ছিল রাসূলুল্লাহর চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে বাপজি আপনার এমনি এমনি পৌঁছাতে পারে না। রাসূল বলেন, আই উমর সেদিন তুমিও আমাকে মারতে গিয়েছিলাম। তাই ভাই আপনারা সকলেই জানেন বাপজি আমাকে একটু তুলেছে এশার নামাজের পর। আপনারা জানেন এখানে বাপজি পাশে মসজিদ রয়েছে। আমাকে যিনি দাওয়াত করেছিলেন মাওলানা নয়, উনি একজন সাধারণ মানুষ, ইসরাইল মোড়ল সাহেব। উনি হাফেজ শরীফুল বন্ধুরা আমার কথা উনিও বলছিলেন যে হ্যাঁ আপনার কথা ওনার সামনে আলোচনা করেছি। ভাই উনি আমাকে বললেন, ইসু ভাই আমাদের মসজিদে এবার 2 তলা হবে। আলহামদুলিল্লাহ অলরেডি 25টা নাকি কলম তুলে ফেলাচ্ছে, তাই তো নাকি 25টা কলম 26 খানা। অনেক টাকার বাবজি প্রয়োজন, তাই এখানে অনেক বাবজি ভাই রয়েছে, মা বোনেরা রয়েছে। ভাই বেশি নাই, কিছুক্ষণ আমি আপনাদের কাছে একটু আমি দেখতে চাই। আমরা বিরক্ত হব না, কারণ আমার পরে আরো দামি দামি বক্তা রয়েছে, তারা বাবজি মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরবে। কারণ বাবজি রাত্রি একটু বেশি হয়ে গেলে মানুষ আর ধৈর্য ধরে বসে থাকতে চাই না। তাই আমি আপনাদের কাছে বাবজি কয়েক মিনিট ধরে আমি একটু দেখতে চাই আল্লাহর কোন বান্দা এখানে বাবজি রয়েছে বাবজি মসজিদ তৈরি করার জন্য। আমি আপনাদের কাছে বেশি নাই, মাত্র বাবজি আপনার 10,000 করে টাকাও বেশি নয় ভাই। আমি 10,000 টাকা এখানে বসে ভাই, একজন এদিকে একটু বসে, তাহলে টাকাটা ধরতে সুবিধা হবে। বলছি আল্লাহ কবুল করো। একজন ভাই আমার তার আব্বার জন্য 200 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই এখানে অনেক আল্লাহ বান্দা রয়েছে মসজিদের, আপনার ম্যানেজিং কমিটি যে মসজিদে যে কমিটি বাবজি ভাইরা আছে, আমি তাদেরকে লক্ষ্য করে দেখতে চাই। সামনেকার বাবজি ভাই, পর্দার আড়ালের মা বোনেরাও আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাবজি যেখানে কিয়ামত পর্যন্ত আপনার মানুষ নামাজ পড়বে। নবীজি বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন কেউ যদি মসজিদে আপনার তৈরি করার জন্য টাকা দান করে, আল্লাহ রাসূল বলেছেন সে টাকা নয়, সে পাথর যাই দান করুক না কেন, তার জন্য মহান রব্বুল আলামিন জান্নাতে বাবজি একটা ঘর তৈরি করে রাখবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই আমরা উঠবো না ভাই, একটা লোক বাবজি উঠবো না যদি খুব জরুরাত যদি আপনার না থাকে। খুব জরুরাত থাকলে আপনি যেতে পারেন, না আপনার দেখা দেখি আরো 5টা লোক চলে যাবে। না দিলেও বাবজি আমরা এখানে বসবো, আমি একবার না রে তাকবীর দিব। 10,000 করে টাকা বাবজি 10 জন ব্যক্তিকে একটু দেখতে চাই। আমি 20,000 50,000 আপনার কাছে চাইলি, মাত্র 10,000 টাকা। এখানে আল্লাহর কোন বান্দা রয়েছে, মসজিদ কমিটি বলেন, জালসা কমিটি বলেন, সামনেকার বাবজি ভাই, পর্দার আড়ালের মা বোনদের সকলকে লক্ষ্য করে আমি দেখতে চাই। একবার না রে তাকবীর দেব, কাছে না থাকলে হাত উঁচু করে বলবে, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। বলে না রে তাকবীর। ভাই দিবা না দি, আমরা আল্লাহু আকবারটা জোরে বলবো। আল্লাহ রাসূল বলেছে আল্লাহু আকবার যখন মানুষ বলে আল্লাহ এত খুশি হন, এত খুশি হন।
আল্লাহ তার রহমতের জোশে ডুব দিয়ে যিনি আল্লাহু আকবার বলে তার জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাই বেশি নাই, 10,000 করে টাকা 10 জনকে দেখতে চেয়েছি ইনশাআল্লাহ। একটু হাত খানা উঁচু করে বলি, কোন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা? কার আব্বা চলে গেছে অন্ধকার কবরে শুয়ে আছে? কার জনম দুঃখিনী মা চলে গিয়েছে? কার দাদা চলে গিয়েছে? কার দাদিবা চলে গিয়েছে? অন্ধকার কবরে বাপজি শুয়ে চাতক পাখি না চেয়ে আছে, একটু হয়তো আমার জন্য দোয়া করবে। তাই বাপজি ভাই, আমার সামনে কার বাপজি ভাই যদি কেউ থাকেন, স্টেজে অনেক বাপজি ভাই রয়েছে, বেশি নাই মাত্র 10,000 করে টাকা। ভাই আমি 1 2 3 4 করে 10 জনাকে দেখতে চেয়েছি। ভাই এ দুনিয়া সব পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৌতের ফেরেশতা পাঠিয়ে দিলে আমাদেরকে সব ফেলে দিয়ে চলে যেতে হবে। তাই ভাই আল্লাহর একটা বান্দাকে হবে না 10,000 টাকা? জি, একটু হাত উঁচু করে বলি, একটা বেশি নয়, একটা হাত উঁচু করে বলুন 10,000 টাকার দাতা। জি ভাই, এই মসজিদ আপনাদের, এই গ্রামের মানুষ যদি মনে করেন যে আমরা দিব না, তাহলে বাপজি বাহিরকার লোক এসে দিবে, তাহলে সবাই অত টাকা দিতে চাইবে না। এই মসজিদের বাপজি কমিটি ভাই, জালসার কমিটি ভাই, আমি সকলকে দেখতে চাই বাপজি মাত্র 10,000 করে টাকা। ও মা বোনেরাও, পর্দার আড়ালে যারা বসে বসে মা বোনেরা শুনছো, আমি মা বোনেদেরকে আমি অনুরোধ করব, মা বোন তোমরা যদি কোনো থাকো যে 10,000 টাকা আল্লাহর ঘর তৈরি করার জন্য দেব ইনশাআল্লাহ। ভাই একটা মানুষ হবে না, ডান দিকে আর বাম দিকে আর কোনো বাপজি কোনো ভাই, বেশি নয়। আমাকে বললেন যে ভাই একটু 10,000 একবার বলে দেখবেন, ইনশাআল্লাহ আল্লাহর বান্দা হয়ে যেতে পারে। তাই বাপজি একটা মানুষ বলুন 10,000 টাকার দাতা। কারো আব্বার নামে, কারো মায়ের নামে, কারো নানা নানি দাদা দাদির নামে এ 10,000 টাকা আল্লাহর ঘর তৈরি করার জন্য দেব ইনশাআল্লাহ। জি, আজ আমি আপনাদের কাছে জান চাইনি, মাল। শাহজাহান শেখ মাশাআল্লাহ, বলে নারে তাকবীর। ভাই আর জোরে হবে না, নারে তাকবীর। শাহজাহান শেখ ভাই আমার সেই সীসাপাড়া থেকে এসে উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। ভাই একটু ছোট্ট করে হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার ঘর তৈরি করার জন্য 10,000 টাকা চেয়েছিলেন মহল্লা, তোমার একজন শাহজাহান বান্দাও আয় আল্লাহ শাহজাহান শেখ 10,000 টাকা দান করেছে তোমার ঘর তৈরি করার জন্য। আগে রব্বুল আলামিন জানি না কোন উদ্দেশ্যে দান করেছে, তুমি তো আলিম বিদাতে সুদূর, তুমি সকলের অন্তর তুমি জামিন। আয় আল্লাহ, শাহজাহান শেখের 10,000 টাকা দানকে কবুল করে নিও, তার নেক মাকসুদ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, ওনার যত আত্মীয় স্বজন চলে গেছে সকলের কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। বাপ মা যদি চলে যায় কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিও, আর যদি না চলে যায় আল্লাহ থেকে দুনিয়ার বুকে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান তুমি দান করে দিও, তার উজর আজকের বরকত দিও। আল্লাহ যারা দিবে যারা দিতে পারে নাই পারবে না আল্লাহ সকলকে তুমি কবুল করে নিও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই একটা হয়েছে 10,000 টাকার দাতা। আমি 10 জনকে ভাই একটু দেখতে চেয়েছি। আল্লাহ কোরআন পাকে বলেছে আমা খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেছেন আমি জোড়া জোড়া তৈরি করেছি। ভাই আর একটা আল্লাহর বান্দা মাশাআল্লাহ বলেন নারে তাকবীর। ভাই আরেকটু জোরে বলুন নারে তাকবীর। শাহানুর সালাও উনি বলছেন আমি 10 নয়
আমি 15,000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এ শাহানুর আলম দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 15,000 টাকা দিল। যা সাথী যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বানিও, মেজানেতে নেকির ফানা করে নিও ভারেও। যা সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই দুটো হয়েছে, একটা 10,000 আর একটা হচ্ছে বাপজি 15,000। দেখি কোন আল্লাহর বান্দা আর কে আছে? 10,000 বাপজি 15,000, এই দুই ভাইয়ের বাপজি জোড়া হওয়ার জন্য একটু আসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনকে বাপজি প্রচার করার সময় যুদ্ধের কিছু বাপজি হাতিয়ার কেনার জন্য আল্লাহ রাসূল সাহাবাদের কাছে ডাক দিয়েছিলেন যে তোমরা যে যা পারবে তোমরা আজ মাল নিয়ে এসো। আল্লাহ রাসূলের বাপজি সাহাবারা অনেকে দৌড়ে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে একটা মহিলা বসেছিল। মহিলা তার কলিজা টুকরা সন্তান ছোট্ট কয়েক মাসের বাচ্চা নবীর কাছে বলেছিল, হুজুর এই বাচ্চাটা আপনাকে দান করে দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। ভাই সাহাবায়ে কেরামরা তারা জানের প্রতিযোগিতা করেছিলেন, আজ জান নাই, আজ কিছু মাল। তাই বাপজি একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা যদি থাকেন 10,000 করে টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, ভাই একটু আসি। আমি আপনাদের কাছে দেখতে চাই এই মসজিদের যে বাপজি আপনার কমিটি, অনেক বাপজি ভাই রয়েছে, এই জালসার অনেক কমিটি ভাই রয়েছে। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, সামনেকার বাপজি ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা একটু আসুন, ডানের হাতটা একটু বাড়িয়ে দিই আল্লাহর ঘর তৈরি করার জন্য। ভাই আপনারা শুনলেন যে 26টা কলম তৈরি হয়ে গেছে, সেখানে বাপজি লোহার রড দরকার, আপনার পাথর দরকার, সিমেন্ট দরকার। কোন যদি আল্লাহর বান্দা থাকেন যে 1 কুইন্টাল আমি রড দিব মসজিদকে তৈরি করার জন্য, কেউ যদি মনে করেন যে না আমি 1 সেফটি বালি দিব, 1 সেফটি পাথর দিব, আল্লাহর বান্দা হাত উঁচু করে বলতে পারেন ইনশাআল্লাহ। ভাই আর কি হবে না ভাই? জি আমরা কেউ চলে যাব না বাপজি ভাই, আমরা বিরক্ত হব না, যেহেতু এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমার পরে ইনশাআল্লাহ বক্তারা এসে তারা মূল্যবান কথা রাখবেন। আমাকে বলেছেন ইসু ভাই একটু শেষের বেলা একটু মসজিদের জন্য কিছু চাইবে, ইনশাআল্লাহ দেবে। ভাই হয় 10,000 টাকা আর না হলে 1 কুইন্টাল রড কোন আল্লাহর বান্দা বাপজি এখানে হবে না, কিংবা 1 সেফটি বালি কিংবা 1 সেফটি পাথর কোন আল্লাহর যদি বান্দা থাকে হাত উঁচু করে বলবে যে আমি আমার আব্বার নামে মায়ের নামে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেব ইনশাআল্লাহ। ভাই আসি, ভাই আসি, দেরি না করে একটু ঝটঝট করে আসি। ওগো মা বোন আপনাদের কাছ থেকে এখনো নাম পাইনি, ওগো মা বোন আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা 10,000 বেশি যদি হয়ে যায় আপনারা 500,000 টাকা করে, না হলে 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট নাম লিখান ইনশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো ভাই আপনারা একজন কমিটির তরফ থেকে মা বোনদের গেটের সামনে গিয়ে দাঁড়াবেন, দেখবেন অনেক মা বোন খাতা নিয়ে আপনি গেলে অনেক মা বোন ইনশাআল্লাহ আপনাদের কাছে হয়তো নাম লিখাবে। কেউ 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট, কেউ 500 টাকা 1000 টাকা, হয়তো অনেক মা বোন হয়তো নাম লিখাবে। ওগো বাপজি ভাই আর আল্লাহর কোনো বান্দা এখানে কেউ নাই ভাই? জি কেউ 1 সেফটি বালি দিবেন, কিংবা 1 সেফটি পাথর, কিংবা 1 কুইন্টাল রড? ভাই একটু তাড়াতাড়ি আসি বাপজি। যদি 10,000 টাকা যদি আপনাদের কাছে বেশি মনে হয় তাহলে 5,000 করে টাকা ভাই একটু নাম লিখাই। জি অনেক আল্লাহর বান্দা রয়েছে 5,000 করে লিখায়। আমাকে জালসার যিনি দাওয়াত করেছিলেন বলছিলেন ভাই আদায় ইনশাআল্লাহ দিবে, কিন্তু আদায়টাই যে সব সময় সব বক্তারা করবে তা নয়, আমরা সীমিতভাবে একটু চাইবো মানুষের কাছে, ইনশাআল্লাহ দিবে। আল্লাহ রহমতে ইনশাআল্লাহ মানুষে যা টাকা দেবে এতে মসজিদ হয়ে যাবে। তাই ভাই একটু আসি, 10,000 টাকা যদি বেশি হয়ে যায় আমরা 5,000 করে দেব। আর 1 কুইন্টাল রড যদি বেশি হয়ে যায় ভাই বেশি নাই 20 কেজি না হলেও 25 কেজি, 20 কেজি 25 কেজি করে আমরা রড লিখাই ইনশাআল্লাহ। আমরা 30-40টা লোক যদি আমরা লিখাই ইনশাআল্লাহ রড হয়ে যাবে। তাই দেরি না করে বাপজি আপনারা
হয় 20 কেজি, না হলে 50 কেজি, না হলে 25 কেজি, সর্ব বাপজি উঁচু আমি 1 কুইন্টাল চেয়েছি। বেশি যদি হয়ে যায় তাহলে 20 কেজি আমরা হয় লিখাবো ইনশাআল্লাহ। ভাই সিমেন্টের বস্তা আমরা কমসে কম না হলো 5 বস্তা করে লিখাবো ইনশাআল্লাহ, 5 বস্তা 10 বস্তা করে। ভাই এখানে একটা লোক হবে না ভাই, সিমেন্টের বস্তা কিংবা 20 কেজি 25 কেজি রড কিংবা হাতে 1 সেফটি বালি আল্লাহর ঘরকে বাবজি তৈরি করার জন্য। ভাই আমি প্রথমেই বলেছি যে গ্রামের মানুষকে বাবজি ভাবতে হবে। শিশাপাড়া থেকে একজন ভাই সে টাকা দিয়েছে, আপনাদের এখান থেকে বাবজি এখনো নাম শুনতে পেলাম না, তাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। কোন আল্লাহর বান্দা ভাই জবরদস্তি করে বাবজি মানুষ টাকা চেয়ে পাওয়া যায় না। মাশাআল্লাহ, নাম কি বাবজি? মহুর শেখ। বলেন আরে তকবীর। এই মহুর শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নামে শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়া গেল। যা সাথী যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করে অগো পাকবারে মেজানেতে নেকির পানা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট আমরা 5000। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। এ হাফিজুল শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 5000 টাকা দিলাও। 5000 টাকা বলে বলে গুনিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসে ভাই, 5000 10,000 ও বাবজি ভাইয়েরা একটু তাড়াতাড়ি চলে আসে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বাড়ি মাশাআল্লাহ। এ দেখেন এই বাবজির বাড়ি হচ্ছে হড়হড়িয়া গ্রাম। উনি বলছেন খোদা বখশ শেখ বাবজি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এই খোদা বখশ শেখ দেখো বাবজি আমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। জগ বাপির যোগ্য বেটা এখানে আসিয়াও 10 বস্তা সিমেন্ট দানিল মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে 10 বস্তা সিমেন্ট করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাকবারে মেজানেতে নেকির পানা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আমরা কোনো বাবজি কোনো ভাই আমরা এখান থেকে খালি হাতে যাব না ইনশাআল্লাহ। না হলে 1000 500 200 100 না হলে বাবজি আমরা 1 বস্তা করে সিমেন্ট লিখাবো ইনশাআল্লাহ। ভাই 20 কেজি যদি আপনার অসুবিধা হয় 10 কেজি করে লিখা ইনশাআল্লাহ রড, 5 বস্তা 2 বস্তা সিমেন্ট। ভাই একটু আসে। আর গো মা বোনেরাও আপনাদের কাছ থেকে এখনো নাম আসেনি, তা মা বোনেদেরকে বলবো আপনারা যে যা পারবেন একটু আসুন। আর কমিটি ভাইকে বলবো ভাই আপনি দয়া করে একটা খাতা কলম নিয়ে মা বোনেদের কাছে যান। মাশাআল্লাহ। এই জয়নার নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নামে এসে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়া গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মমিন শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো কত দিলে 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাকবারে মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই 1000 2000 আমরা 500 এইভাবে বাবজি একটু আল্লাহ রাস্তায় ঘর তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিন ইনশাআল্লাহ। ওগো মা বোন আপনারা যে যা পারবেন, মা বোনদেরকে অনুরোধ করবো মা বোন আপনারা আল্লাহর মহব্বতে ঘর তৈরি করার জন্য আপনারা সোনারও যদি পারেন একটা গয়না হয় নাকে, না হলে কানের, না হলে হাতের ইনশাআল্লাহ সোনার গয়না দিয়ে আমরা মসজিদকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
নারে তকবীর। এ আক্তারু নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাও, 200 টাকা বলে মলা করিও না হেলাও, নেকিরে খাতাই মলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন।